বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন সালমান শাহ। তিনি এমন একজন মানুষ ছিলেন যা এখনও বাঙালি সিনেমা প্রেমীদের হৃদয়ে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারিত হয়। আমি আর কোনোদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন বাংলার চলচ্চিত্রের রাজপুত্র। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। কিন্তু সেই উজ্জ্বল নক্ষত্র অকালে নিভে যাবে কেউ কল্পনা করতে পারেনি। রেখে যায় অনেক না বলা কথা, অনেক না পাওয়ার স্বপ্ন। আজ আমরা জানব তার জীবন সংগ্রাম, সাফল্য ও রহস্যময় বিদায়ের গল্প। শৈশব ও কৈশোর। সালমান শাহের জন্ম 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেট জেলার জাকিগঞ্জ উপজেলায়। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ প্রাণোচ্ছল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। শৈশব থেকেই সালমান শাহের মধ্যে ছিল তারকা হওয়ার স্বপ্ন। স্কুল ও কলেজের মঞ্চ নাটকে অভিনয় করতেন। সবার কাছে তিনি ছিলেন এক অনন্য প্রতিভাবান তরুণ। গান, আবৃত্তি, নাটক সবকিছুতেই তিনি ছিলেন দক্ষ, যা তার ভবিষ্যতের পথ চলার ভিত্তি গড়ে দেয়। তার বাবা কমরুদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী ছিলেন শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক। মডেলিং থেকে ছোট পর্দার প্রবেশ। সালমান শাহের কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। 1990-এর দশকের শুরুর দিকে তিনি বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার সুদর্শন চেহারা ও অসাধারণ ব্যক্তিত্ব তাকে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলে। এরপর তিনি কাজ করেন বিটিভির জনপ্রিয় নাটক আকাশ ছোঁয়াতে। এখান থেকে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর আরও কিছু নাটকে অভিনয় করেন, যার মধ্যে দোয়েল এবং সব পাখি ঘরে ফেরে অন্যতম। নাটক ও মডেলিংয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। আর তখনই তার জীবনে আসে বড় সুযোগ, চলচ্চিত্রে অভিনয়। চলচ্চিত্রে আগমন। কেয়ামত থেকে কেয়ামত। 1993 সালে সালমান শাহের ভাগ্য পুরোপুরি বদলে যায়। সেই সময় বাংলাদেশি সিনেমায় নতুন নায়ক খোঁজা হচ্ছিল, আর পরিচালক সোহানুর রহমান সোহান তাকে বেছে নেন তার নতুন ছবি কেয়ামত থেকে কেয়ামতের জন্য। এই ছবিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন মৌসুমী। কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমায় এক নতুন ইতিহাস সৃষ্টি হয়। সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ছবিটি তুমুল জনপ্রিয় হয় এবং বাংলা সিনেমার ট্রেন্ড পুরোপুরি বদলে যায়। সালমান শাহ 4 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। সালমান শাহের অভিনয় স্টাইল, ডায়লগ ডেলিভারি এবং ফ্যাশন সেন্স দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করে। এই সিনেমার পরপরই তিনি হয়ে ওঠেন সুপারস্টার। টানা সাফল্যের সময় কেয়ামত থেকে কেয়ামতের পর সালমান শাহ একের পর এক সুপারহিট ছবি উপহার দিতে থাকেন। তার অভিনীত কিছু জনপ্রিয় ছবি হলো বিচার হবে, সুজন সখী, বিক্ষোভ, অন্তরে অন্তরে, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, তোমাকে চাই। তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমাঞ্চ এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সালমান শাহের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল শাবনূরের সঙ্গে। তারা একসঙ্গে 14টি ছবিতে অভিনয় করেছেন, যার প্রায় সবই সুপারহিট। তাদের রসায়ন দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা তৈরি করে। তার স্টাইল, চুলের কাটিং, পোশাক সবকিছু তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। ব্যক্তিগত জীবন ও সংকট। তার জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কম বিতর্ক ছিল না। সালমান শাহ যখন ধীরে ধীরে বাংলা চলচ্চিত্রের সুপারস্টারে পরিণত হচ্ছিলেন, তখন তার জীবনে আসে সামিরা হক। সামিরা ছিলেন এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যার রুচি, ব্যক্তিত্ব ও আভিজাত্য ছিল আলাদা। দুজনের পরিচয় হয় এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। প্রথম দেখাতেই সালমান মুগ্ধ হন সামিরার সৌন্দর্য ও ব্যক্তিত্বে। সামিরাও সালমানের প্রতি আকৃষ্ট হন। তাদের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়ে ওঠে, আর কিছুদিনের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। 1992 সালে ক্যারিয়ারের শুরুর দিকেই সালমান ও সামিরা বিয়ে করেন, কিন্তু এই বিয়ে সহজ ছিল না। সালমানের পরিবার শুরুতে এই বিয়েকে মেনে নিতে পারেনি।
বিশেষ করে সালমানের মা নীলা চৌধুরী ছেলের এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। তবে প্রেমের জোরে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং সংসার শুরু করেন। কিন্তু বাস্তব জীবন রূপকথার মতো সহজ নয়। একদিকে সালমান ছিলেন বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেতা। তার শুটিং, ভক্তদের ভালোবাসা এবং সিনেমার চাপে দাম্পত্য জীবনে সময় দেওয়া কঠিন হয়ে পড়ছিল। অন্যদিকে স্বামীরা চাইতেন স্বামী তার প্রতি আরও বেশি মনোযোগ দিক। এরপর আসে আরও বড় সংকট, সালমান শাহ ও শাবনূরের ঘনিষ্ঠতা। শাবনূর ছিলেন সালমান শাহের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। একসঙ্গে 14টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তারা। আর পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল দারুণ। কিন্তু সেই বন্ধুত্ব নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। মিডিয়ায় গুঞ্জন রটে সালমান ও শাবনূরের সম্পর্ক শুধু সহকর্মীর নয়, বরং তার চেয়েও গভীর। সামিরের কাছে এসব খবর পৌঁছাতে দাম্পত্য জীবনের সমস্যা আরও বেড়ে যায়। তার পরিবার, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা জটিলতা ক্রমশ তাকে মানসিক চাপে ফেলে দেয়। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালবেলা হঠাৎ খবর আসে সালমান শাহ আর নেই। তার বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তার মৃত্যুকে ঘিরে এখনও রহস্য রয়ে গেছে। কেউ বলেন এটি আত্মহত্যা, আবার কেউ বলেন এটি পরিকল্পিত হত্যা। সালমান শাহের প্রভাব ও উত্তরাধিকার। মাত্র 25 বছর বয়সে তিনি চলে গেলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি, বরং দিন দিন তার ভক্ত সংখ্যা আরও বেড়েছে। এখনও তার ছবি, গান ও স্টাইল অনুসরণ করা হয়। তার জীবনের রহস্যময় পরিণতি নিয়ে আলোচনা থেমে যায়নি। তবে এক সত্য হলো, সালমান শাহ ছিলেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক চিরস্মরণীয় নায়ক। সালমান শাহের জীবন ছিল এক রঙিন স্বপ্নের মতো, যা খুব তাড়াতাড়ি ফিকে হয়ে গেছে। কিন্তু তার কাজ, স্টাইল ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মনে বেঁচে আছে। তার অকাল প্রয়াণ আমাদের কাঁদায়, কিন্তু তার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশের চলচ্চিত্রে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি একটি অধ্যায়, একটি অনুভূতি যা কখনো মুছে যাবে না।